আজকে অভ্যন্তরে আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম, একটু দেরি হয়েছে সময় যে ক্ষমতা। আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ওয়াকফ বিল যেটাকে দেওয়া হয়েছে, যে লোকসভায় পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করে প্রেসিডেন্টও এটাকে দিয়া এটা আইনে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ। গণতন্ত্র মানে হইল এটা মেজরিটি যেটা মেজরিটি হইয়া বিল পাস হয়ে গেছে 282 আর 232 পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে, আমাদের হওয়ার কিছু নাই। প্রশ্ন হয়েছে সব জিনিস আইনের মধ্যে দেখা গেছে ভারতবর্ষে বহুত আইন হয়েছে, সেই আইনগুলা কোনো সময় মানুষের প্রেশারে হতে পারে, একটা মানুষের প্রেশারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ভিত্তিতে গভর্নমেন্টটাকে ফেরত ওয়াপস নেওয়া নিতে পারে। আরেকটা হইল সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল বেঞ্চ বা সুপ্রিম কোর্টের যেটা আদালত আছে, সেই আদালতে এটাকে বাতিল হতে পারে। আমরা দুইটা পদ্ধতি আমরা এখন জানি, এবং আপনারা জানেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিতেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নির্দেশে আজকে আমরা এখানে বলছি, বিভিন্ন জায়গায় তারা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা বলছি। এবং পার্সোনাল ল বোর্ড যেটা আছে অল ইন্ডিয়াতে, এই পার্সোনাল আন্দোলনের যন্ত্রমন্ত্র যাচ্ছেন আপনারা মুসলিম সংগঠন চাও, বিভিন্ন কাস্ট কমিউনিটি কি এই মানুষগুলো এটার মধ্যে আছে, শিখ হয়েছে, জৈন হয়েছে, সাধারণত হিন্দু আইসেন, যন্ত্রমন্ত্র আপনারা ফটোগুলো দেখছেন। ঠিক তান্তার আজকেও আমরা এখানে বলছি বিভিন্ন সংগঠন, আজকে আমরা বলছি বিশেষ করে মুসলিম যেটা সংগঠন যেগুলো আছে, এবং আমরা ইয়ং জেনারেশন আছে, সিভিল সোসাইটির কিছু মানুষ আমরা নিমন্ত্রণ হয়েছি। আজকে খুব ছোটো আমরা একটা মেইন নেতৃবৃন্দ করে আজকে বলছি বিভিন্ন সংগঠন যারা প্রকৃতপক্ষে মানুষের নেতৃত্ব দেয়, কোনো সময় সমস্যা আসলে বা কোনো সময় অসুবিধা হইলে এরাই আমাদের সামনে প্রথম থেকে থাকে, সম্মুখে থাকে আমাদের নেতৃত্ব দেয়। আজকে এই নির্দেশে আমরা বইয়ে আজকে আমার সিদ্ধান্তটা হইল যে আমরা এক বাক্যে যে এই ওয়াক বিলটাকে আমরা এই একটা যেটাই একটাকে ওয়াপস নিতে লাগে, ফেরত নিতে লাগে, আমাদের এটা প্রথম সেকেন্ড কথা হয়েছে যে আমরা আইনি লাগাতে তো চলবে, এটা চলতেই থাকবে। গণতন্ত্রে যেমন কৃষক মুভমেন্ট হয়েছিল, ঠিক সেইভাবে আমরা আমাদের আন্দোলনটা আমরা বিভিন্ন একটা সিদ্ধান্ত আছি যে আগামী 11 থেকে 18 পর্যন্ত শুক্রবার, ফার্স্ট শুক্রবার নেক্সট 11 থেকে 18 পর্যন্ত অ্যাজ পার ডিসিশন অফ দ্য পার্সোনাল ল বোর্ড, এক সপ্তাহ আমরা ডাইরেক্ট একটা ইয়ে করবো, নমাজের মধ্যে খালো বেজ ফিল দিয়ে আমরা এক সপ্তাহ নমাজের প্রথম নমাজ যেটা হইব জুম্মার নমাজ 11 তারিখে, নমাজের পরে বাইরে গিয়ে আমরা একটা এটার উপরে আলোচনা হইব, আলোচনা হইব। আর সেকেন্ড হলো এই সপ্তাহের মধ্যে একটা প্রোগ্রাম হইব বিভিন্ন জাতি জনগোষ্ঠী, সিভিল সোসাইটি, অন্য ধর্মাবলম্বী লোক, সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারার লগে আমরা রাউন্ড টেবল কনফারেন্স করবো, তারার লগে আলোচনা করবো, যাতে এই আন্দোলনটা শুধু মুসলিম ওরিয়েন্টেড নয়। আমাদের মেইন হচ্ছে সংবিধানের ব্যাপার, সংবিধানটা সবার লাগে কীভাবে প্রযোজ্য হয়। আমরা এই সপ্তাহ সেভ সংবিধান, সেভ কনস্টিটিউশন, সেভ ওয়াক, এটা আমাদের নিজেদের দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা এটা ইয়ে হচ্ছি আর কি, আপনারা এটা ইয়ে হতে পারেন, এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল যেটা আছে, সেভ ওয়াক, সেভ কনস্টিটিউশন, এই দুটা স্লোগান নিয়ে আমরা আগামী 11 থেকে 18 তারিখ পর্যন্ত চলবো। আর আমরা অন্যান্য মানুষের নিয়ে, সেকুলার মানুষের নিয়ে আমরা আমরা বুঝাইবো এটা শুধু মুসলমানের ব্যাপারটা নয়, এটা সংবিধানের প্রতি এটা হস্তক্ষেপ। এটা আর্টিকেল 25, 26, 27, 28, 29 এই আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, এগুলোর মধ্যে এটা অন দ্য কনস্টিটিউশন, নট অনলি মুসলিম। আমরা এটাকে ওই লাইনে নিতেও চাইতেছিলাম, যেহেতু আমরা বিলটা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে, যথেষ্ট মানুষ নন মুসলিম মেম্বাররা ভালোভাবে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেছিলেন। গতিকে এইটাই হলো আমরা সেকেন্ড দিয়ে। থার্ড হইল যে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি, আমরা যুবক বন্ধুরা বিভিন্ন সময় তারা কিছু প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন সময় তারা করতো, আমরা সবাই অনুরোধ হয়ে আজকে যে যারা অলরেডি কিছু সিদ্ধান্ত রয়েছে, জেল বড় কর্ম, এই কর্ম, সেই কর্ম, সবার কাছে আমরা অনুরোধ হয়ে আজকে যে আপনারা এই প্রোগ্রামগুলোকে এখন পোস্টপন্ড হয়ে যাক। আমরা এই কমিটি, একটা কমিটি বানাইছি আমরা, কমিটি কনভেনার কমিটি, এটার নাম দেওয়া হয়েছে যে সংবিধান এবং সুরক্ষা মঞ্চ। এটা কনভেনার করে দেওয়া হয়েছে মৌলানা সালিমুল্লাহ সাহেব, ওটা জানেন, আহলে সুন্নাতের চিফ অ্যাডভাইজার মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া, আরও আমরা আসেন মাহমুদুল হাসান সাহেব যে শিলচরে গিয়ে আসেন, আরও বেশি বিভিন্ন সংগঠন, জামাত ইসলামের আমার
মজাক ভূঁইয়া মজাক ভূঁইয়া আরও বিভিন্ন আহলে সুন্নত অন্যান্য যারা আছেন মৌলানা জুনাইদ সাহেব আইসলা তার মধ্যে থাকবা সমস্ত আজকে আইসলা সবকে লইয়া একটা কমিটি করা হয়েছে এবং এটার মধ্যে মেইন তন্ত্র তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই নিতারে মিটিং অর্গানাইজ হবা আর পরবর্তী যেটা আমরা প্রোগ্রাম হইব সামনে 11 তারিখ থেকে লইয়া আমরা ঈদ পর্যন্ত আমরা ঈদ উল আজহা বকরা পর্যন্ত 7 জুন পর্যন্ত আমরা আন্দোলন না বঞ্চ এটা সজাগতা সভা চলবে হবে যেভাবে চালিয়ে যেতে লাগে আর 3টা ডিস্ট্রিক্টে আমরা 3টা প্রতিবাদ সভা হবে বৃহত্তর আকারে প্রতিবাদ হইয়া ওই দিন আমরা ডিস্ট্রিক্ট কমিটি যে আছে কমিশনার যে আছে ডিসি আছে তার মাধ্যমে একটা মেমোরেন্ডাম নেব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাতে এই একটাকে যাতে আপোষ লওয়া হয় আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এইটাকে দিব আর হোম মিনিস্টার আমরা এটা দিব নর্মাল প্রটোকল যেটা আছে এই 3টা আন্দোলন হইব এই আমরা এটাকে দিব 3টা ডিস্ট্রিক্টে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা এই সপ্তাহটা এইভাবে আমরা ওইগুলা প্রোগ্রামে রাউন্ড টেবল কনফারেন্স আছে বিভিন্ন মানুষের শুধু আমি বারবার কইতেছি এটা আমরা শান্তিপূর্ণ হইব এটা আমাদের কোনো ধরনের অন্য উগ্র চিন্তাধারাও নাই উগ্র কথাবার্তাও নাই আমরা শান্তিপূর্ণভাবে সবকে নিয়ে আমরা চাইব আপনাদের সহযোগিতা আমরা লাগবো সাংবাদিক বন্ধুদের আসামের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট ভালো একটা রোল প্লে হতেছে পজিটিভ রোলটা প্লে হতেছে এই ব্যাপারটা আমি দেখতেছি বিভিন্ন সময় পজিটিভ রোল আপনারাও থাকবা এবং অন্যান্য যে তার সচেতন ব্যক্তি আছেন তারা আমরা মিটিং করবো করিয়া আমরা চাইব যে আমরা যে প্রতিবাদী সভা হইব সভাবন্ধে যাতে আমরা আনতাম পারি সেন্দান যাতে সহযোগিতা করবেন এইগুলো হলো আজকে আমরা সিদ্ধান্ত বেশি করে আর কিছু থাকলে মৌলানা তাইন আসন প্রশ্ন বা মৌলানা আপনার কিছু হয়ে যাবে আপনার আচ্ছা আজ যে সভাটা হয়েছে সভাটা বড় সুন্দর হয়েছে সব আইসুন এবং সব থেকে বড় হইল এই সভাটা ধর্ম নিরপেক্ষ শব্দটা যদিও আনকে ধর্ম নিরপেক্ষ ও চান্সে যে লোকসভাতেও বা রাজ্যসভাতেও অমুসলিম যারা আছেন তারা যে পরিমাণ এর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইছেন যেমন সঞ্জয় সিংহ অন্য এরা কপিল সিব্বাল ডিওর এসপি এরা যে পরিমাণ রুখিয়া দাঁড়াইছেন জিনিসটা অত্যন্ত বালা দেখা যায় জিনিসটা প্রত্যেক গণতান্ত্রিক মানুষের মনের মধ্যে সুট আছে এর লাগিয়া গণতান্ত্রিক মানুষ যারা আছে গণতন্ত্রের বালা পায় তারা চেষ্টা করেন এই জাতীয় একটা জিনিস ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করার লাগিয়া এই যে ওয়াকফে আপনার আনা হয়েছে এমন একটা সময় অন দি বার্জ অফ ইলেকশন আনা হয়েছে একমাত্র উদ্দেশ্য ওই এটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবার লাগিয়া আমরা হিন্দু মুসলমানের মাঝে মানে ডিভিশন রাখবার লাগিয়া ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবে জানে এবং এই যে আপনার এক কাজ করা সরকারের তরফ থেকে বিশেষত বিজেপি সরকারে যে পরিমাণ মানুষের আপনার আলগাইয়া রাখবার চেষ্টা করে ইউ কিন্তু বড় দুঃখজনক কথা আমরা সরকারের কাছে অনুরোধ করবো তোমার এই খালো আইন দেখবা তুমি ইউ প্লিজ রিপিল ইট তুমি বাতিল করো এবং মানুষের শান্তিতে থাকতে দাও মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে ওগুলো মানুষে এপ্লাই করুক এপ্লাই করিয়া তার গণতান্ত্রিক মূল্যবোধ যেগু আছে ওগু দিয়া ভারতের সেবা শুশ্রূষা করুক ওটাও আমরা খাইম আজকের মিটিং করব ইতিমধ্যে আপনারা শুনেছেন বরাক উপত্যকা তথা আসামের বিভিন্ন মুসলিম ধর্মীয় সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় সংগঠন নদওয়া আহলে সুন্নত জমিয়ত জামাতে ইসলামী আহলে হাদিস নিজামুল মুসলিমিন প্রভৃতি সব সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এখানে আমরা সম্মিলিত হয়ে অনেক আলোচনার পর গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বলেছেন। আমি একটি কথা বলবো, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা আবেগের সঙ্গে বিবেক রেখে চলি। আমরা সরকারকে অনুরোধ করব আমাদের এই সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবে। আমরা দুর্বল নই, আমরা নেতাজি সুভাষ তার রক্ত আমাদের রক্তের মধ্যে প্রবাহিত আছে, আমাদের রক্তের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের দমনির রক্ত প্রবাহিত আছে। আমরা গণতন্ত্র সংবিধান রক্ষা করার জন্য রক্ষা করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। তবে
আমরা আমাদের অত্যন্ত স্নেহের যুব সমাজের কাছে আমরা আবেদন রাখছি যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে। কোনো স্থানে কোনো দুষ্কৃতি যাতে আমাদের আন্দোলনের সঙ্গে মিশে এই আন্দোলনকে বিপথগামী করতে না পারে, সহিংস করে রূপ দিতে না পারে, তারা চেষ্টা করবে। সেই চেষ্টা আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত প্রতিহত করবই করব। এবং সরকারকে স্পষ্ট জানিয়ে চাই, ওয়াকফ সংক্রান্ত 2024 সনের বিতর্কিত যে বিল পার্লামেন্টের, লোকসভা এবং রাজ্যসভায় বলপূর্বকভাবে হিটলারি কায়দায় যেভাবে পাশ করে নিয়েছেন, সেটা অনতিবিলম্বে আমরা প্রত্যাহার করার জোরালো দাবি জানাচ্ছি। এবং যতদিন পর্যন্ত এই কালো আইন সরকার প্রত্যাহার করবে না, ততদিন পর্যন্ত আমরা সমস্ত ভারতবর্ষের কেবল মুসলমান নই, সমস্ত মজহব মতবাদে বিশ্বাসী মুসলমান, তৎসঙ্গে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী অমুসলিম নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় এই আন্দোলন আমরা চালিয়ে যাব। যেভাবে স্বাধীনতা আন্দোলনের সময়ও আমাদের দেশের প্রায় 50,000-এর অধিক, 57,000-এর মতো উলামায়ে কেরাম আত্মবলিদান দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেটা আমাদের আছে। সরকারকে সেই ইতিহাস পাঠ করার পরামর্শ দেব। আমাদের সহনশীলতাকে, আমাদের ধৈর্যকে তারা যেন দুর্বলতা না ভাবে, আমাদের দুর্বলতার পরীক্ষা যেন তারা না লয়। আমি শেষবারের মতো অনুরোধ করব যে আমরা যে প্রোগ্রাম বলেছেন, আমি আর রিপিট করছি না, আমরা আগামী শুক্রবার থেকে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে যে আন্দোলন চালিয়ে যাব। এবং 11 তারিখ থেকে প্রতিটি মসজিদের ইমাম সাহেবগণকে আমরা অনুরোধ করছি যেন প্রতিদিন ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়েন এবং প্রতি শুক্রবার জুমার নামাজের পরে কমপক্ষে 100 বার খতমে ইউনুসের আয়াত পড়ে সকলকে নিয়ে দেশের সমৃদ্ধি, শান্তি, ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এবং ওয়াকফ রক্ষার জন্য সকলকে নিয়ে দোয়া করেন। এবং শুক্রবারে জুমার নামাজের পরে খোলা মাঠে একটা প্রতিবাদী সভা যেন সবাই পালন করি। এবং আমাদের এই যে সমন্বয় কমিটি গঠিত হয়েছে, আমরা কিছু দিনের মধ্যে তারিখ ঠিক করব। আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক ভ্যালির 3 জেলায় আগে এনআরসির সময় যেভাবে আমরা সব মতবাদ, সব মসলকের উলামায়ে কেরাম এবং আমাদের জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবী যুব সমাজ, মুরব্বী সমাজকে নিয়ে একটা শান্তিপূর্ণভাবে বিরাট আকারের 3 জেলায় 3টি প্রতিবাদী সভা করব। এবং রাজধানী গৌহাটিতে সমস্ত মুসলিম অমুসলিম বুদ্ধিজীবীদের নিয়ে আমরা গণসচেতনতা আলোচনা করব। এবং বরাকভ্যালিতে বিভিন্ন স্থানে গণসচেতনা সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাব। আমি আজকে এই সভা থেকে আমাদের ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত আমাদের বরাক উপত্যকার সুধী সজ্জন মণ্ডলী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে, এবং বিশেষভাবে আমাদের উদীয়মান যুব সমাজ, বিভিন্ন এনজিও, বিভিন্ন যুব সমাজের সংগঠন কর্মকর্তাদের, তারা যে এগিয়ে এসেছেন এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর শেষমেশ তাদের অনুরোধ করব, তারাই কন্ট্রোল করতে পারবে আমাদের মধ্যে যাতে কোনো দুষ্কৃতি ঢোকে আমাদের শান্তিপ্রিয় পূর্ণ আন্দোলনকে ব্যাহত না করতে পারে, তৎপ্রতি যেন সুদূর প্রসারী দৃষ্টি রাখে। এই বলে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ দিয়ে এবং পার্লামেন্ট সহ পার্লামেন্টের বাইরে যে সমস্ত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এমপি, এমএলএ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এবং সমাজসেবী অমুসলিম বন্ধুরা এই ওয়াকফ আইনের বিরোধিতা করেছেন, তাদেরকে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং আমাদের নদওয়া, জমিয়ত, আহলে সুন্নত, জামাতে ইসলামী, নিজামুল মুসলিমিন প্রমুখ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম এবং এখানেই আজকের সাংবাদিক সম্মেলন সমাপ্ত করলাম।